বন্ধুরা কেমন আছেন? আশা রাখি ভালোই আছেন। আজ আপনাদের সামনে নতুন একটা জিনিস নিয়ে আসব। পাইলের বিবিএস এবং রিং কী করে বানাতে হয়, বিবিএস কী করে বানাতে হয় জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কী করে পাইলের রিং বানাতে হয়, কী করে ভার্টিক্যালের বিবিএস তৈরি করতে হয়, এটা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আর দেরি নয়, তাহলে শুরু করছি। পেরেন পাইলের সাইজ 300 ডায়া এই রিংটা বানাতে হবে। তাহলে কভার মাইনাস করতে হবে 40 কভার। স্ট্যান্ডার্ড সাইজ কভার 40 এটা নোটবুকে লিখে রাখুন। 40 কভার কলমের পাইলের, এটা স্ট্যান্ডার্ড সাইজ। এইবার এই সাইডে 40 এই সাইডে 40 টোটাল মাইনাস করতে হবে 80 300 ডায়ার থেকে 80 মাইনাস করতে হবে। তাহলে কত পাচ্ছি আমি? 220 পাচ্ছি। 220 এর ফর্মুলাটা কি? ফর্মুলাটা দেখুন, পাই ডি, এইটা মনে রাখুন। 3.142 ইন্টু ডায়া কত? ডায়া এখন কভার মাইনাস করে হয়ে গেল 220.220। বুঝতে পারলেন? এর সঙ্গে একটু জিনিস করতে হবে। হুকের জন্য আপনি +10D করে দেবেন। এই হুকটা আছে, এই হুকের জন্য 10D। বুঝতে পারলেন? এইবার যা ক্যালকুলেশন করে বেরোবে, এটাই আপনার এই একটা রিংয়ের কাটিং লেন্থ। বুঝতে পারলেন? একটা রিংয়ের কাটিং লেন্থ ক্যালকুলেশন করে পাচ্ছি 0.691 প্লাস 10 দিতে পাচ্ছি 80 0.080। 10D 10 ফর্মুলা ডি, 8-এর অর্ডার হলে 8 হচ্ছে, 8 × 10 80 হচ্ছে। বুঝতে পারলেন? টোটাল কাটিং লেন্থ হচ্ছে আপনার 0.0771। এটা কাটিং লেন্থ। বুঝতে পারলেন কী করে হলো? আর 10Dটা আপনি যদি 8-এর রডে বানান, 10 × 8 80 10 ডায়ার স্টিল হলে 10 × 10, 12 ডায়ার স্টিল হলে 12 × 10। বুঝতে পারলেন? নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট চিজ, 6 মিটার হাইট পাইল কয়টা রিং লাগবে? এইখানে আপনার 150 সেন্টার রিং দেখানো আছে, আর 6 মিটার, তাহলে কয়টা লাগবে বের করুন। এইখানে দেখুন 6 মিটার ডিভাইডেড 0.150, তাহলে কয়টা হচ্ছে রিং? 40টি রিং লাগবে। 40 নাম্বারস রিং। এই রিংটা 40 নাম্বার রিং লাগবে। বুঝতে পারলেন? এইবার ভার্টিক্যালটা দেখুন। ভার্টিক্যাল আপনার আছে 6 মিটার পাইলের হাইট প্লাস 300 এল দিতে হবে মিনিমাম। 300 থাকলে 300 থেকে কম হবে, কভার মাইনাস করে 200 দিতে হবে। 200 ধরে তাহলে কত হচ্ছে? 6 মিটার 200, একটা ফুল লেন্থের স্টিল কত? 12 মিটার, তাহলে কম হয়ে যাচ্ছে। একটা আপনার 6 মিটার 200 করতে হবে, আর একটা কম করতে হবে। বুঝতে পারলেন? দেখুন টোটাল ফুল লেন্থ 12 মিটার। একটা স্টিল আপনি 200 L, 6 মিটার, 6.2 মিটার। নেক্সট স্টিলটা কত হচ্ছে? তাহলে 5.8 মিটার হচ্ছে।
5.2, 5.8 মিটার স্টিল, L200 চলা জায়গা চলে গেলে আপনি পাচ্ছেন 5.6 মিটার, 5.6। বাকিটা আপনি এল দিয়ে ল্যাব দিয়ে করবেন। বুঝতে পারলেন? বুঝতে পারলেন রিংকে কি করে বানাতে হয়, এইটার বিবিএস কি করে বানাতে হয় বুঝতে পারলেন। এইবার একটা ইম্পর্টেন্ট, পাইল এক্সকাভেশন করার সময় সোয়েল ক্লাপস যেন না হয় এই জন্য কি ব্যবহার করা হয়? বেন্টোনাইট পাউডার ব্যবহার করা হয়, যাতে মিট্টি ক্লাপস যেন না হয় এই জন্য বেন্টোনাইট পাউডার পাইলে ব্যবহার করা হয়। বুঝতে পারলেন ফ্রেন্ড? এইটা যদি আপনার কাজে লাগে, যদি আপনার হেল্প হয়, তাহলে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, এখানেই শেষ করছি তাহলে। ওকে, অল দ্য বেস্ট।